আপনি কি বিশ্বাস করেন মাটির ছোঁয়ায় বদলে যেতে পারে আপনার ভাগ্য? সম্পদ বাড়বে, কেটে যাবে দুর্ভাগ্য। চীনে এখন এমনই এক অবাক করা প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে ব্যাংকের বাইরে থেকে সংগ্রহ করা মাটি বিক্রি হচ্ছে অনলাইনে, আর বলা হচ্ছে এটি আনতে পারে সৌভাগ্য। বিশ্বাস করা হচ্ছে চীনের বড় 5টি ব্যাংকের আশেপাশের মাটি কিনলে তা আপনার জীবনে আনবে উন্নতি। আর এই বিশ্বাস কাজে লাগিয়েই ব্যবসা খুলে বসেছেন কিছু সুযোগ সন্ধানী অনলাইন বিক্রেতা। এই বিশেষ মাটির দাম শুরু $3 থেকে, আর বিশেষ মাটি পেতে হলে গুনতে হবে $120 পর্যন্ত। বিক্রেতারা নিজেরাই রাতে গিয়ে ব্যাংকের পাশ থেকে এই মাটি সংগ্রহ করেন। দেশটির বড় ব্যাংকগুলোর বাইরে থেকে মাটি সংগ্রহ করে অনলাইনে বিক্রি করছেন তারা। এই মাটি নাকি ফেরাতে পারে তাদের ভাগ্য, এনে দিতে পারে সম্পদ, এমন বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে। সৌভাগ্যের এই মাটিরও রয়েছে ভিন্ন ভিন্ন দাম। যেমন একজন অনলাইন বিক্রেতা চীনের 5টি বড় ব্যাংক যেমন ব্যাংক অব চায়না, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না, এগ্রিকালচার ব্যাংক অব চায়না, চায়না কনস্ট্রাকশন ব্যাংক ও ব্যাংক অব কমিউনিকেশনসের আশেপাশের মাটি বিক্রি করেন। সবচেয়ে কমে $3 পাওয়া যায় এই মাটি। অনেক বিক্রেতা আবার প্রমাণ দিতে সোশ্যাল মিডিয়ায় মাটি খোঁড়া সহ এই মাটি নিয়ে নানা ধরনের ভিডিও শেয়ার করেন। মাটি যে খাঁটি তা প্রমাণের জন্য অনেক অনলাইন বিক্রেতা এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। এমনই এক ভিডিওতে একটি ব্যাংকের প্রবেশ মুখে মাটির কন্টেইনার হাতে একজনকে দেখা যায়। এক বিক্রেতাকে দেখা যায় বলতে, আমি আপনার জন্য মাটি খুঁড়ছি। তবে অনেকেই এই প্রবণতাকে কেবল হাস্যকরই বলেছেন। কেউ কেউ বলছেন, যদি মাটি সত্যি সৌভাগ্য আনতে পারত তাহলে ব্যাংকের আশেপাশে থাকা সব লোকই কোটিপতি হয়ে যেতেন। মাটি কিনে ভাগ্য বদলের বিষয়টি নিয়ে হাসি ঠাট্টা করতেও ছাড়ছেন না অনেকে। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, আমার বাড়ি তো ব্যাংকের পাশেই, তাহলে আমার ভাগ্যটা বদলাচ্ছে না কেন? ভাগ্য ফেরাতে মানুষ কত কিছুই না করে। যদিও সফলতা পেতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, তবু কেউ কেউ খোঁজেন সহজ কোনো পথ। চীনের 2য় শ্রেণীর এই মানুষদের কথা ভেবেই ব্যবসা ফেলে বসেছেন কিছু সুযোগ সন্ধানী। বিশ্বাস আর বিজ্ঞানের লড়াই চলছে। ব্যাংকের মাটি সত্যিই সৌভাগ্য বয়ে আনছে, নাকি এটি কেবলই এক নতুন বাজার? এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।